ছবিটা দেখো, সরস্বতী পূজা উপলক্ষে একটা সরস্বতী পূজার ওপর একটা ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা গোল কিছু দিয়ে একটা গোল এঁকে নেবে, এটা হাতেও করতে পারো। গোল একটা কিছু দিয়ে গোল এঁকে নিয়ে আমি এখানে বিনাটা আঁকছি। দুপাশ দিয়ে দুটো সোজা লাইন দিয়ে দিলাম, মাঝখানে একটা গোল করে দিলাম। এর মাঝে বিনার মাঝে 3টে দাগ দেব, 3টে 4টে যে কটা জায়গা হবে সে কটা দিয়ে দেবে। বিনার উপরের দিকের অংশটা আঁকলাম, সাইডের যে অংশটা সেটাও দেখিয়ে দিলাম। মাঝখানে ডিজাইনগুলো করে দিলাম। বিনার ড্রয়িংটা হয়ে গেল। এই পাশে আমরা দেবী সরস্বতীর একটা মুখ করব। এখানে ডিমের মতো অংশটা এঁকে নিলাম, ইউর মতো করে, মানে ডিম একটা ধরো ডিমই এঁকে নিলাম। এবার মাঝখান বরাবর একটা লাইন টেনে নিয়ে দেখো দুটো চোখ করে দিচ্ছি, বুড়ো করে দিলাম। নাকের বরাবর একটা লাইন টেনে নিয়েছি, দুপাশ দিয়ে এই নাকটা এঁকে দিলাম, নাকের নথ আঁকলাম, এখানে একটা ঠোঁট এঁকে দিলাম। কপালে টিপ, এপাশে একটা কান দেখা যাচ্ছে, এক সাইডের মুখটা দেখিয়েছি, আর একটা সাইডে বিনা দিয়ে ঢাকা রয়েছে। এখানে মাথায় একটা ফুল দিয়ে দিলাম, কানে একটা দুল দিয়ে দিলাম, বাকি অংশটা চুল দিয়ে ভরাট হবে। এপাশে একটা হাঁস এঁকে দিলাম, হাঁসের কিছুটা অংশ দেখা যাচ্ছে। ঠোঁট এঁকে দিলাম, চোখ এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা শেড করব। পেন্সিল শেডে যেহেতু করছি তাই টোটাল ছবিটার উপর ব্ল্যাক বর্ডার দেবে, আগে শেডটা দিয়ে নেবে। এখানে আমি ইয়ারবাডের মধ্যে একটু কালি নিয়ে, পেন্সিলের কালি কোথাও ঘষে নিয়ে সেখান থেকে কালিটা নিয়ে আমি এখানে হাঁসের গায়ে চাপিয়ে দিলাম, অল্প অল্প করে শেড দিয়ে। তারপরে বর্ডার করে দিলাম, পাখনার দাগটা দিয়ে দিলাম। 10B পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে। এখানে বিনার মধ্যেও দুপাশ দিয়ে ডিপ দিয়ে মাঝখানটা হালকা করে দিলাম, আর এই অংশটা একটু ডিপ কালার থাকে তাই একটু ডিপ করে দিলাম। টোটাল ছবিটার ওপর বর্ডার করে দিচ্ছি, এই দাগগুলোকে একটু ডিপ করে টেনে দিলাম। টোটাল ছবিটার উপর বর্ডার দেবে 10B বা 8B পেন্সিল দিয়ে, একটু ডিপ ডিপ করে বর্ডার করবে। সাইডের অংশটা ডিপ হবে তাই এখানে ডিপ করে শেড পেন্সিলটাকে ঘষে দিলাম। এটাও 8B বা 10B দিয়ে করবে। বিনাটার এই অংশটা কালো করে দিলাম, শেডটা একটু ডিপ করে। এবার আমরা মা দেবী সরস্বতীর মুখে শেড দেব। ইয়ারবাড দিয়ে একটু হালকা করে শেড দিয়ে নিলাম, তারপরে পেন্সিল দিয়ে আমি করছি। বুড়ো আঁকলাম, নাক আঁকলাম, নাকের বর্ডারটাও টেনে দিলাম, চোখ এঁকে দিলাম, চোখের মণি করে দিলাম, মণির মাঝখানে একটু সাদা রেখে দিয়েছি। এবার চোখের ওপর দিয়ে পাতার ভাঁজ, নাকের নথ। এবার ঠোঁট আঁকছি। ঠোঁটের মতো শেড দিয়ে দিলাম, ঠোঁটের নিচে একটু শেড করে দিলাম। এবার চুলটা প্রথমে ভরাট করে নিয়ে তারপরে ইয়ারবাড দিয়ে ঘষে মিলিয়ে নিয়ে তারপরে আবার আমি এখানে একটা একটা করে চুলের অংশটা, যত সুন্দর করে চুলটাকে ভরাট করতে পারবে, যত সুন্দর করে দেখাতে পারবে, তত ছবিটা দেখতে ভালো লাগবে। কানের
গয়নাটা এঁকে দিলাম, সেই শেড করে দিলাম, একটু বর্ডার দিয়ে দিলাম। ফুলের মধ্যেও শেড দিলাম, দিয়ে আমি এবার চুলটাকে ভরাট করব। চুলটা একটু ভরাট করে নিয়ে তারপর ইয়ারবাডটা ঘষে নিলাম। তারপর আবার 10B পেন্সিল দিয়ে বা 8B পেন্সিল দিয়ে সরু করে এই শেডগুলোকে একটা একটা করে সুন্দর করে দিয়ে দেব। গলায় একটু গয়না করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।